এবং মস্তিষ্ককে বিকাশ করতে সাহায্য করে এই মিস্টেক্স। অর্থাৎ যখন কোনো মানুষকে, কোনো বাচ্চাকে আমরা মিস্টেক্সটাকে রিসিভ করা শেখাবো, অ্যাকসেপ্ট করা শেখাবো, তখনই কিন্তু তার মধ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার বা নতুন একটা স্টেপ নেওয়ার আগ্রহ তৈরি হবে এবং সে ফ্লোলেসলি সামনের দিকে আগাবে, ফিয়ারলেসলি সামনের দিকে আগাবে। এই ফিয়ারলেস এনভায়রনমেন্ট তৈরি করাটা হচ্ছে প্রত্যেক। আসসালামু আলাইকুম। যখন আমরা প্যারেন্টিংয়ের জন্য প্যারেন্টসদেরকে রেডি করছি, তখন আমাদের আসলে প্রিপারেশন নেওয়া উচিত যে কোন সেন্টেন্সটা কীভাবে বলা যায়। তো এটার একটা প্রিপারেশন হিসেবে আজকে আমরা যে একটা ভিডিওটি তৈরি করেছি, এটা মূলত হচ্ছে যে কিছু ফ্রেজ বা কথা, যেটা হচ্ছে আমরা আমাদের যে বাচ্চাদের সাথে আমরা করব, কিন্তু এটা আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে করব, এটা আমরা নিজেরা তৈরি করে করব। সো আমরা প্রতিনিয়ত আমাদের প্যারেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে থাকি। এই কমিউনিকেশনগুলো আমরা কোনো নির্দিষ্ট ফরম্যাটে কখনো চিন্তা করি না। আমরা আমাদের স্বভাবত যে আচার আচরণগুলো করে থাকি, এগুলো আমাদের ইনহেরেন্ট আমাদের ভিতরে থাকে। তো এটা আমরা প্র্যাকটিস করে করে এটা আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা এটা গেঁথে নিতে পারি। যেমন আজকে আমি কয়েকটা সেন্টেন্স বলি। যেমন বাচ্চা যখন মন খারাপ হয়ে যায়, তখন আমরা বলি ইটস ওকে টু ফিল আপসেট। মানে মন খারাপ হলে যে মন খারাপ হতেই পারে, এটা নিয়ে মানে খুব স্বাভাবিকভাবে জিনিসটাকে নিতে হবে। অর্থাৎ একটা বাচ্চার যে ইমোশন থাকে, ইমোশনটাকে আমরা স্বাভাবিকভাবে দেখব, এবং কারো যদি মন খারাপ হইতে তাহলে বলতে হবে মন খারাপ হওয়া স্বাভাবিক, ইটস এ ভেরি ন্যাচারাল থিং। তাতে সে বুঝতে পারবে যে এটাকে কিভাবে ম্যানেজ করা যায়, এটাকে কিভাবে ওয়ার্কআউট করা যায়, এটাকে কীভাবে আপ আউট করা যায়, অর্থাৎ এটার উপরে দিয়ে কীভাবে সেই যেন সামনের দিকে মুভ করতে পারে, ফরওয়ার্ড টু দ্য ফিউচার। অথবা আপনি বলতে পারেন যে ঠিক আছে, মন খারাপ, আসো আমরা এটা নিয়ে কথা বলি। যখন কোনো নেগেটিভ জিনিস নিয়ে, যখন কোনো ইমোশনস নিয়ে ডিসকাস করা হবে, তখন আর এটা ইমোশন লেভেলে থাকে না, তখন এটা ডিসকাস লেভেল চলে আসে এবং এটার পাওয়ার নষ্ট হয়ে যায়। সো দিস এ ট্রিক। 2 নম্বর একটা সেন্টেন্স হতে পারে এরকম যে হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দিস। এই যে আমাদের ব্যর্থতা বা আমাদের এই যে মন খারাপ হলে এখান থেকে আমরা কী শিখতে পারি, হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দিস, এটার থেকে আমরা কী শিখতে পারি, সেটা নিয়ে আলোচনা হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে পারফেকশন। অনেক সময় আমরা বলি ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট টু ট্রাই এগেন। অর্থাৎ একটা জিনিস যেমন হয়েছে এটাকে র অবস্থায় এরকমই থাক, বিকজ ইউ আর আ পারসন। আপনি একজন মানুষ, তুমি একজন মানুষ, তোমার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তুমি ট্রাই করেছো এবং সেখানে তোমার একটা রেজাল্ট আসছে। সো ইটস এ ভেরি র থিংস। সো সবসময় আমরা যখন পারফেকশনের দিকে ছুটবো, তখন আমরা প্রোক্রাস্টিনেশনে ভুগবো, অর্থাৎ আমাদের সময় বেশি লেগে যাবে সামনের দিকে যাওয়ার জন্য। সো লেটস এই ধরনের কোনো সমস্যা হলো যে আমরা তখন বললাম যে পারফেক্ট হওয়ার দরকার নাই, নিখুঁত হওয়ার কোনো দরকার নাই, তুমি নেক্সট স্টেপে যাও, অর্থাৎ সামনের দিকে আগাও। আরেকটা হচ্ছে মিস্টেক, ভুল করা। ভুল করলে আমরা এটাকে নিয়ে অনেক বকাঝকা করি, আমরা বলি তুমি কেন ভুল করলা, অন্যের সাথে আমরা কম্পেয়ার করি। এটা না করে আমরা বলতে পারি যে ইটস ভেরি সিম্পল টু বি টেক মিস্টেক্স বা মেকিং মিস্টেক, বিকজ হিউম্যান হ্যাজ এরর। মানুষের মাত্রই ভুল করে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এবং ভুল করা একটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে একটি, এবং মস্তিষ্ককে বিকাশ করতে সাহায্য করে এই মিস্টেক্স। অর্থাৎ যখন কোনো মানুষকে, কোনো বাচ্চাকে আমরা মিস্টেক্সটাকে রিসিভ করা শেখাবো, অ্যাকসেপ্ট করা শেখাবো, তখনই কিন্তু তার মধ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার বা নতুন একটা স্টেপ নেওয়ার আগ্রহ তৈরি হবে এবং সে ফ্লোলেসলি সামনের দিকে আগাবে, ফিয়ারলেসলি সামনের দিকে আগাবে। এই ফিয়ারলেস এনভায়রনমেন্ট তৈরি করাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেক মুহূর্তের কাজ হচ্ছে কীভাবে ফেয়ারলেস মুভমেন্ট করা যায়। এবং আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ফেয়ারলেস মুভমেন্ট করাতে পারি, তাহলে এই বাচ্চাটা অসাধারণ কিছু করে দেখাতে পারবে। আরেকটা সেন্টেন্স হতে পারে ইটস হার্ড বাট ইউ ক্যান ডু হার্ড থিংস। হ্যাঁ, আমি জানি এই কাজটা খুব কঠিন, বাট তুমি কঠিন কাজ করতে পারো। এই যে ব্যাকআপ দেয়া বা সাপোর্ট দেয়া বা তার সেলফ কনফিডেন্সে ট্রিগারিং করা, একটা বাচ্চার সেলফ কনফিডেন্স আছে কিন্তু আপনি আরও ট্রিগারিং করে দিলেন, বললেন যে হ্যাঁ কঠিন কাজ তুমি করতে পারো, ইউ ক্যান ডু দ্য হার্ড থিংস। সে তখন ওই কাজটা খুব ইজিলি করতে পারে এবং তার কনফিডেন্স লেভেলটা আরও পোক্ত হয়, শক্ত হয়। আরেকটা হচ্ছে যখন কোনো জিনিস কঠিন লাগে, তখন আমি দেখি যে তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা আমি দেখতে পাই। অর্থাৎ একটা বাচ্চার এক্সিলেন্সির দিকে অ্যাটেনশন না দিয়ে তার এফোর্টের দিকে অ্যাটেনশন দেয়া,
অর্থাৎ ইভেন ওয়েন দ্য টাফ আই সি ইউ ট্রাইং, টাফ সিচুয়েশনে আমি তোমাকে ট্রাই করা দেখেছি। ইটস তাকে রিমেম্বার করে দিবে যে সে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে। আরেকটা সেন্টেন্স, লেটস টেক ডিপ ব্রিথ অ্যান্ড ফিগার দিস আউট। যদি কোনো সমস্যা দেখা দেয়, চলো আমরা এইটাকে সমাধান করার জন্য আমরা গভীরভাবে শ্বাস নিই। গভীরভাবে শ্বাস নিলে আমাদের শরীরে ব্রেনের মধ্যে প্রচুর অক্সিজেন যাবে এবং আমরা অনেক জিনিস শর্ট আউট করতে পারবো। তুমি একা নও, আমি তোমার পাশে আছি। অর্থাৎ একটা ভরসা তৈরি করে দেওয়া, ফেয়ারলেস সিচুয়েশন তৈরি করা যে উই আর উইথ ইউ, আমি তোমার সাথে আছি, তুমি করতে থাকো। তাহলে একটা বাচ্চা কনফিডেন্স পাবে। তুমি আগেও কঠিন পরিস্থিতি সামলেছো, এর মানে তাকে মনে করে দেওয়া যে তুমি তোমার প্রিভিয়াস অনেক কঠিন কাজ তুমি এর আগে করছো এবং তুমি সামনেরগুলা তুমি পারবা। অর্থাৎ তুমি আগেও কঠিন পরিস্থিতি সামলেছো এবং সামনের দিকে কোনো কঠিন পরিস্থিতি আসলে তুমি সেটা সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমার অনুভূতিগুলো বাস্তব এবং এটি সামনে থাকবে না, এটি কেটে যাবে। তুমি এখন যে অনুভূতি ফিল করছো, এটা ভালো খারাপ যাই হোক, এটা বাস্তব, এটা আসতেই পারে। যেহেতু তুমি মানুষ, তোমার খারাপ অনুভূতি ভালো অনুভূতি দুটোই আসতে পারে এবং এটা কোনোদিনও স্থায়ী হবে না, এটা একটা টেম্পোরারি জিনিস, এটা চলে যাবে। এভরি টাইম ইউ ট্রাই ইউ আর গেটিং স্ট্রঙ্গার। তুমি যত বেশি প্র্যাকটিস করছো, তুমি যত বেশি ট্রাই করছো, তুমি তত বেশি শক্তিশালী হচ্ছ। ইউ ক্যান থিঙ্ক অফ অ্যানাদার ওয়ে টু সলভ দিস। তুমি এইটা সমাধান করার জন্য কিন্তু অন্য রাস্তাও খুঁজতে পারো। ইউ আর মোর দেন ওয়ান মোমেন্ট টু মিস্টেক। তুমি একটি মুহূর্ত বা একটি ভুলের চেয়ে অনেক বেশি কিছু। ইউ আর মোর দেন আ মিস্টেক। তুমি অনেক বড়। ছোটোখাটো ভুল নিয়ে তোমার সময় নষ্ট করার মতো সময় নাই। লেটস ফোকাস অন হোয়াট উই ক্যান কন্ট্রোল। দেখো আমরা আসলে কোনগুলো জিনিস কন্ট্রোল করতে পারি, আমরা সেখানে ফোকাস দিই। যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলো আমরা ছেড়ে দিই, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোতে আমরা কাজ করি। ইটস ব্রেভ টু আস্ক টু হেল্প। মানুষের সাহায্য চাওয়া, মানুষের সাহায্য নেয়া, এটা একটা সাহসিকতার ব্যাপার। সবাই এটা পারে না। এভরিবডি ক্যানট টেক হেল্প ফ্রম আদার্স। মানুষের কাছে সাহায্য চাওয়াটা কোনো খারাপ বিষয় না, এটা একটা ভালো বিষয়। তুমি আবার উঠে দাঁড়িয়েছো, এটাই স্থিতিস্থাপকতা। দিস ইজ বাউন্সড ব্যাক। ইউ বাউন্সড ব্যাক, ইটস ইজ রিলিজিয়েন্স। রিজিলিয়েন্স ইজ মানে একটা পাওয়ার মানুষের মধ্যে, যেটা স্থিতিস্থাপকতা বলা হয়, যে কোনো সিচুয়েশনে সে অ্যাডাপ্ট করতে পারবে, যে কোনো সিচুয়েশনকে সে ম্যানেজ করতে পারবে, এটাকে বলা হচ্ছে রিজিলিয়েন্স। তো রিজিলিয়েন্স তোমার মধ্যে আছে, তুমি যে কোনো সিচুয়েশনকে উঠে দাঁড়াতে পারো, এই যে সাহসটা তাকে দেয়া। পরের বার তুমি ঠিক ভিন্নভাবে চেষ্টা করতে চাও। হোয়াট ইউ ক্যান ওয়ান্ট টু ট্রাই ডিফারেন্টলি নেক্সট টাইম। পরের বারে তুমি অন্যভাবে ট্রাই করবা। তুমি বড় বড় আবেগকে সামলাতে শিখেছো। ইউ আর লার্নিং হাউ টু হ্যান্ডেল বিগ ইমোশনস। অনেক বড় বড় ইমোশনগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারো। আমি তোমার অধ্যবসায়ের প্রশংসা করি। আই অ্যাডমায়ার ইউর পারসিস্টেন্স। তোমার যে পারসিস্টেন্স আছে, তোমার যে অধ্যবসায় আছে, তুমি যে সময় নিয়ে অপেক্ষা করছো সফলতার জন্য, তুমি সফলতার পথে দাঁড়িয়ে আছো এবং তুমি একটা স্টিকি নেস নিয়ে তুমি একটা কাজের উপরে দাঁড়িয়ে আছো, এটা একটা অধ্যবসায়। এটা আমি অ্যাডমায়ার করি, এটা প্রশংসা করি। দেখো তুমি কত দূর এগিয়ে এসেছো। সি হাউ ফার ইউ কাম, লুক হাউ ফার ইউ কাম। অর্থাৎ তুমি দেখো তুমি কোথায় ছিলে, তুমি কোথায় চলে আসছো। দ্যাটস ইউ আর ইন এ জার্নি অ্যান্ড ইউ হ্যাভ আর্ন, ইউ হ্যাভ লার্ন, ইউ হ্যাভ গান লং ওয়ে। ব্যর্থতা শিখতে ও বেড়ে ওঠার একটি অংশ। অর্থাৎ সেটব্যাক আ পার্ট অফ গ্রোয়িং। মাঝে মাঝে স্থিতি হয়ে দাঁড়ানো বা ব্যর্থতা আসা, এখান থেকে লার্নিং করা এবং সেইটার থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা জীবনের একটা অংশ। কিপ গোয়িং ওয়েন ইউ আর ফিল স্লো। যখন তুমি ধীরে যাচ্ছ তখন তুমি যেতে থাকো, অর্থাৎ ধীরে যাওয়াটাও যাওয়ার মধ্যেই পড়ে। বিশ্রাম নেওয়া ঠিক আছে, তারপর আবার চেষ্টা করো। ইটস ওকে টু টেক রেস্ট অ্যান্ড দেন ট্রাই অ্যাগেন। তুমি প্রতিদিন নিজের শক্তি তৈরি করছো। ইউ আর বিল্ডিং ইউর ওন স্ট্রেংথ এভরি ডে। তুমি যত বেশি কাজ করছো তত তোমার স্ট্রেংথ বাড়তেছে। মুভমেন্টের মাধ্যমে মানুষের স্ট্রেংথ বাড়ে। সুতরাং বাচ্চাদেরকে সবসময় আমরা শেখাবো যে কীভাবে যেন মুভমেন্টের মধ্যে থাকে, হাঁটাহাঁটির মধ্যে থাকে, চলাফেরার মধ্যে থাকে, কাজের মধ্যে থাকে। আমি বিশ্বাস করি তুমি সমাধান খুঁজে নিতে পারবে। আই বিলিভ দ্যাট ইউ ফিগার আউট দ্য থিংস। আই বিলিভ ইন ইউ দ্যাট ইউ ক্যান ফিগার আউট নিউ থিংস ফর গ্রোয়িং।
এখানে 25টি সেন্টেন্স বা ফ্রেজ আমি বললাম যেগুলো হচ্ছে আমরা বাচ্চাদেরকে প্রতিনিয়ত বলতে পারি তার সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য এবং তার সামগ্রিক উন্নতির জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সামনে অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে সে পর্যন্তই। আসসালামু আলাইকুম।